সো গাইস, আমি চলে এসেছি ফেরত প্যারিস। এখন তাহলে এবার আমি বলি যে আমার নেক্সট জিনিসটা কি। আজকের জন্য ওটাই লাস্ট, তো নেক্সট জিনিসটা কি আমি সেটা বলি। সো আমার নেক্সট জিনিস আজকে সেটা হলো আইফেল টাওয়ার। সো কালকে তো আপনারা আইফেল টাওয়ারটা জাস্ট দেখেছেন বাইরে থেকে। আজকে আমি টিকিট বুক করেছি আইফেল টাওয়ারের টপে যাওয়ার জন্য। তো আজকে আইফেল টাওয়ারে টোটাল 3টে ফ্লোর আছে। ওই 3টে ফ্লোরেই নিয়ে যাবে। ফার্স্ট ফ্লোর, তারপরে সেকেন্ড ফ্লোর, তারপরে থার্ড ফ্লোর। আমার পুরোটাই সিঁড়ি দিয়েও যাওয়া যায়, আবার লিফটে করেও যাওয়া যায়। আমার পুরোটা লিফট দিয়ে করা আছে। এই যে আমার পাশে আইফেল টাওয়ার, পুরো ওই টপ অবধি যাবে। তো দেখা যাক কেমন লাগে। আমি ভিডিও দেখছিলাম ইউটিউবে, বাবা ওপর থেকে যা ভিউ পাওয়া যায়, আশা করছি ভালোই লাগবে। তো চলুন আমার সাথে আপনাদেরকে আমার চোখ দিয়ে আইফেল টাওয়ার দেখাই। এইটা বলা যায় আর্কিটেকচার, মানে এত ইয়ে বানিয়েছে যে এত লোক এর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ে করতে পারছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব জিনিস দেখতে পাচ্ছে। তো আপনাদেরকে দেখাই, এই যে পুরো এটা জাস্ট সেকেন্ড ফ্লোর, তো পুরো শহরটা দেখা যাচ্ছে। আর যদি আমি এই সাইডে যাই, এই যে এখানে মানে যেটা ম্যাপে দেখতাম এতদিন, এই যে রাস্তাটা এখন এখান থেকে সামনে থেকে দেখতে পাচ্ছি, আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স। সেকেন্ড ফ্লোর ডান। এখানে আগে সেকেন্ড ফ্লোর নিয়ে যায়, তারপর টপ ফ্লোর নিয়ে যায়, তারপর ফার্স্ট ফ্লোরে নিয়ে আসে। এটা আজব ব্যাপার, কিন্তু হ্যাঁ সেকেন্ড ফ্লোর ডান। এবার যাচ্ছি আমি টপ ফ্লোরে, তারপরে টপ ফ্লোরে গিয়ে দেখাচ্ছি কেমন। বিশাল ঠান্ডা লাগছে, বিশাল ঠান্ডা লাগছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডায়। ও
যাচ্ছি টপ ফ্লোর থেকে এসে এরকম দেখা যায়। হিসাব মতো দেখতে গেলে আমি নিচে দাঁড়িয়ে যতটা উচ্চতা ভাবছিলাম এক্সপেকটেশনের ঊর্ধ্বে ছাড়িয়ে গেছে উচ্চতারা যখন লিফটে করে উপরে আসছিল। Say hi to my YouTube fans. Yeah? Like my hat. So guys, এইটা একদম টপ, সবচেয়ে উপরে। এই টপ থেকে এরকম দেখা যায় অস্বাভাবিক দৃশ্য, খুব ঠান্ডা, বাট সত্যি খুব ভালো লাগছে দেখতে। অসাধারণ ব্যাপার। যাই হোক, এই হলো আইফেল টাওয়ারের ট্রিপ। এটা মনে হয় উপরটায় এরকমভাবে দেখা যাচ্ছে। তো এই আইফেল টাওয়ারের ট্রিপ শেষ। এবার আমি যাবো, ওই টপ ফ্লোর শেষ, এবার আমি যাবো ফার্স্ট ফ্লোরে দেখি কি আছে। এখান থেকে ব্যাগ হেভি ঠান্ডা লাগছে, হেভি। আমি কালকে যে আইফেল টাওয়ার রাত্রিবেলা যে লাইট জ্বলছে তাকে দেখালাম রাত্রিবেলা। আমি ভাবছিলাম কীভাবে ওরা ওরকম লাইটটা করে। এই যে এই লাইটগুলো জ্বলে, এই লাইটগুলো চারিদিকে আছে, চারিদিকে এই লাইটগুলো জ্বলে, সেগুলোই বাইরে থেকে দেখা যায়। রাতের প্যারিসও দেখিয়ে দিই। রাত হচ্ছে, ধীরে ধীরে লাইট আসছে সব জায়গায়। এটা হলো ফার্স্ট ফ্লোর। গ্লাস ফ্লোর আছে, নিচে দেখা যাবে পুরো জিনিসটা। বড় ডোম আছে, বিশাল দাম হবে এখানে জিনিসপত্র। এই যে গ্লাস ফ্লোর, এইটা ছিল আইফেল টাওয়ারের ট্যুর শেষ। ভালোই লাগলো, বেশ সুন্দর লাগলো, অনেক মজা পেয়েছি। এবার আজকের জন্য আর কিছু প্ল্যান নেই, পরে দেখি যদি রাত্রিবেলা অবধি কিছু একটা করি তাহলে সেটা ভিডিও করব, না হলে বাড়ি চলে গেলে বাড়ি গিয়ে আজকে ডে 2 এন্ডিং করে দেবো। কী করি আমি শুনেছি ফ্রান্সের বেকারি জিনিস নাকি খুব ভালো হয়, তো এখন অবধি তো আমি ট্রাই করতে পারিনি। এই একটা জিনিস নিলাম, এটার নাম কি গফার না কি বললো, জানি কিনা, কিন্তু এটা অন্য কোনো নাম আমি শুনেছিলাম, ওয়াফল শুনেছিলাম আমি, তাই না? এটা নিউটেলা দিয়ে ওয়াফল। তো খেয়ে দেখি কেমন। Hey guys, so আমি বাড়ি চলে গেছিলাম, কিন্তু তারপর আমি শুয়েও পড়েছিলাম যদিও। তারপর আমার মনে পড়লো শিট, আমাকে তো ডিনার খেতে যেতে হবে। তো এখানকারই পিৎজা
খেতে আর ভাল লাগছে না, সকালবেলাও বার্গার খেয়েছি, তাই জন্য আমি ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজলাম। দেখলাম 500 মিটারের মধ্যে আমার একটা আছে, কি বলে, রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সো আমি ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি, গিয়ে ওখানে দেখি কী পাওয়া যায়, সস্তা হলে খাবো, নাহলে ফেরত চলে আসবো, নাহলে অন্য জায়গায় যাবো। আর গ্যাস ভিডিও কোয়ালিটিটা একটু বাজে, কারণ কি আমি ঘর থেকে তাড়াহুড়ো করে বেরোনোর সময় গোপ্রো নিতে ভুলে গেছি। রাস্তায় এসে মনে মনে বললো চাপ ভিডিও করতে হবে তো, তাই জন্য ফোনে করছি। আর আমার ফোনে এমনি ফটো ভালো আসে, কিন্তু নাইট ফটোগ্রাফি বা ভিডিও খুবই খারাপ, তাই জন্য এটাতেই করতে হবে। সো গাইস, আমি অর্ডার দিয়েছি এই প্রন বিরিয়ানি আর একটা গার্লিক নান, যেটা ওরা রেকমেন্ড করলো। তো ঠিক আছে, খাওয়া যাক। হাই গাইস, সো ডে 2 শেষ। আজকে দুটো এক্সপিরিয়েন্সই খুবই ভালো ছিল। মানে প্যালেসটাও এত সুন্দর ছিল, আর ওর পেছনের গল্পগুলো শুনতে এত ভালো লেগেছে। আর আইফিলটাও তো চমৎকার, শুধু ওপরটা এত ঠান্ডা হাওয়া, ওটাই একটু অসুবিধা ছিল। বাকি তো মানে ওপর থেকে পুরো শহরটা দেখতে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সো কালকে আবার আর একটা নতুন দিন। কালকে আর একটা ব্যাপার আছে। কালকে যদিও সারাদিন আমি প্যারিসেই আছি, কালকে আমি ফিরছি না, কিন্তু তার পরের দিন ভোরবেলা আর একটা ব্যাপার আছে, সেটা না হয় পরের দিন ভোরবেলায় বলবো। সো আজকের মতো ডে 2 এখানেই শেষ, আবার দেখা হচ্ছে কালকে। সো স্টে টিউন ফর ডে 3।